দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা রাজধানী পল্টনে রিকশা চালক হত্যা করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। জানা গেছে, এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই তিনজনের প্রত্যেকে 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার 15 আগস্ট পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, গত 19 জুলাই পল্টনে এক রিকশাচালক হত্যা করা হয়। এরপর ফাতেমা খাতুন নামে একজন নারীবাদী হয়ে মামলা করেন। এই মামলায় শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে 2 জন নিহত ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এরপর তারা 2 জনই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবিআই হাতে সোপর্দ করে। সালমান এফ রহমান ও আনিসুল হককে বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে বিএমএস হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালতে 2 জনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ, গত 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রাক্তন মন্ত্রিপরিষদ সদস্য আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে, যদিও সে সময় তাদেরকে আটক করা হয়েছে বলে খবর শোনা যায়। 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান করে 17 সদস্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।